দাড়িতে মেপে বিক্রি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের মোবাইলের ক্যামেরা। স্যামসাং, নোকিয়া থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সকল ধরনের মোবাইলের ক্যামেরার দাম প্রতি কেজি 20,000 টাকা, আর প্রতি পিস হিসেব করলে দাম পড়ে মাত্র 3 টাকা। ক্যামেরা ধরেন 20,000 থেকে 25,000 পর্যন্ত বিক্রি আছে বাটুন, আর অ্যান্ড্রয়েড টাচ যেটা ওটা হচ্ছে 12,000 টাকা 14,000 টাকা পর্যন্ত বিক্রি আছে। তবে অ্যান্ড্রয়েডের তুলনায় বাটন কিংবা ফিচার ফোনের ক্যামেরার দাম একটু বেশি। টাচ ফোনের চাইতে বাটন ফোনের চাহিদা বেশি, ওটা আবার রিফাইন করলে নষ্টটা কম হয়, আর টাচ ফোনেরটা হচ্ছে আপনার হচ্ছে নষ্টটা বেশি হয়। শুধুই ক্যামেরা নয়, কেজিতে বিক্রি হয় মোবাইলের মাদারবোর্ড, সার্কিট, ভাইব্রেটর। পিস হিসেবে বিক্রি হয় মোবাইলের ডিসপ্লে, ব্যাটারি। মোবাইলের কোনো জিনিস ফেলার নেই। 1,000 টাকা থেকে 1,200 টাকা কেজি ভাইব্রেটর, ডিসপ্লে 100 টাকা বাটুন, আর টাচ হলো আপনার 25 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয় এটা। রাজশাহী নগরীর শিরোইল কলোনি এলাকার ব্যবসায়ী সুজন মণ্ডল, তিনি গড়ে প্রতিদিন অন্তত 1,300 পরিত্যক্ত নষ্ট মোবাইল ক্রয় করেন ভাঙড়ি বিক্রেতাদের নিকট থেকে। এরপর সেই মোবাইলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ পৃথক করার কর্মযজ্ঞ শুরু হয়। ক্যামেরা, ডিসপ্লে সহ আনুষঙ্গিক উপকরণগুলো আলাদা আলাদা করে তিনি ঢাকায় বিক্রি করেন। সেগুলো ঢাকায় ও চীনে করা হয় রিসাইকেলিং। খেলনাপাতি জিনিস যে মোবাইলটাগুলো কিনে নিয়ে আসে, এগুলো কিনে নিয়ে আসার পরে আমাদের দোকানে বিক্রি করে। আমরা সেগুলো কিনে নেওয়ার পরে এগুলো আমরা দেখা গেছে ভাঙ্গা টাঙ্গা বিক্রি করার পরে এগুলো আবার ঢাকা পাঠাই দিই। প্রতিদিন আমরা 2,000, 2,500, 1,500 পিস মোবাইল ভাঙি। প্রতিদিন রাত্রে আসে মোবাইল, ব্যবসা করে ফেরেলারা নিয়ে আসে 2,000, 3,000 পিস মোবাইল নিয়ে আসে। স্থানীয় মোবাইল মেরামতকারীরাও এখান থেকে সংগ্রহ করেন তাদের প্রয়োজনীয় যন্ত্রাংশ। কাস্টমাররা আমাদের কাছে মোবাইল সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসে। যে মোবাইলগুলো অনেক পুরাতন, এই মোবাইলগুলো যে মাদারবোর্ডের পার্টস অনেক সময় আমরা বাজারে কিনতে পাই না পাওয়ার কারণে এইখান থেকে আমরা ওই ধরনের পার্টসগুলো এখানে পাওয়া যায়, যেহেতু এখানে হাজার রকমের মোবাইল ফোন আছে। তো এইখান থেকে যে মাদারবোর্ডগুলো আমরা 100 টাকা, 50 টাকা, 60 টাকা কিনে নিয়ে যাওয়ার পরে এই মাদারবোর্ড থেকে আমরা ওই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে ঠিক করে কাস্টমারকে দিই। পুরনো মোবাইলের যন্ত্রাংশ বিচ্ছিন্ন করে বিক্রয় করে এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে রাজশাহীতে। সংশ্লিষ্টদের ভাষ্য, নষ্ট বা বিকল ইলেকট্রনিক্স যন্ত্রাংশ রিসাইকেল করায় ইবোর্জের ক্ষতিকর প্রভাব থেকে যেমন রক্ষা পাওয়া যায়, তেমনি পরিবেশ ও অর্থনৈতিক লাভ হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।